যেই আল্লাহ ওয়ালার মধ্যে চারটা গুণ দেখবা, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, সে যেই হোক না কেন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া তার সাথে সম্পর্ক রাখিয়া গুনার কাম সারিয়া নেকের আমল করিয়া মাওলার কবরে যাইও, চোখে পানি নিয়ে কান্দিয়া কাটিয়া তারপর মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া জাহান্নামের আগুন নিবানো সম্ভব। ইসলাম মানুষকে কুকুর বানায় না, ইসলাম মানুষকে বাঘ বানায় না, ইসলাম মানুষকে সাপ বানায় না, ইসলাম মানুষকে মানুষ বানায়। বলে আমাকে সবাই ভয় পায় কেন? তোমাকে ভয় পাবে কেন? তুমি কি কুকুর নাকি? পাগলা কুকুর নাকি? মানুষ পাগলা কুকুরকে ভয় পায়, মানুষকে মানুষ ভয় পাবে কেন? তুমি কি হিংস্র প্রাণী নাকি? মানুষ তোমাকে ভয় পাবে কেন? তুমি কি হিংস্র প্রাণী নাকি? তুমি কি জাতি সাপ, বিষাক্ত সাপ নাকি? তোমাকে মানুষ কেন ভয় পাবে? আজকে মানুষ মানুষকে ভয় পায় তার ভয়ে, মহাব্বতে না ভয়। একটা হলো মহাব্বতের ভয়, আর একটা হলো জুলুমের ভয়। সন্তান বাবাকে ভয় পায়, জুলুমের না মহাব্বতের? সন্তান মাকে ভয় পায়, জুলুমের না মহাব্বতের? ছাত্র ওস্তাদকে ভয় পায়, জুলুমের না মহাব্বতের? মুরিদ পীরকে ভয় পায়, জুলুমের না মহাব্বতের? মানুষ ডাকাতকে ভয় পায়, জুলুমের না মহাব্বতের? উভয় উভয়কে ভয় পায়, কিন্তু দুই ভয়ের কোনোদিন সমান হতে পারে না। আজকে আমরা অফিসারদের ভয় পাই তাদের জুলুমের কারণে, মহাব্বতের কারণে না। ও উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, কি আমাদের একটা আলামত। ও উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, তার ক্ষতির ভয়ে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। যদি দাঁড়াইয়া সালামটা না দেয় কেস বসাইয়া দেবে, দাঁড়াইয়া সালামটা না দিলে আমাকে জেলে ঢুকাইয়া দিবে, দাঁড়াইয়া সালামটা না দিলে আমাকে থাপ্পড় কষাইয়া দিবে। এই ভয়ে, জুলুমের ভয়ে, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। অথচ তোমরা জানো দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার মধ্যে রওনা করছেন, উট গোলাম টানতে আছে, আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উটের উপরে আছেন। হঠাৎ তিনি চিন্তা করতেছেন, আমিও মানুষ, গোলামও মানুষ, আমারও আরাম আছে, গোলামের আরাম আছে, আমারও কষ্ট আছে, গোলামের কষ্ট আছে। ও একা কেন উট টানবে? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, হে গোলাম ওঠ, এবার তুই উটের পিঠে, আমি উটের নিচে, তুই আরাম করবি, আমি রশি টানবো। অর্ধজাহানের বাদশা। ইসলাম কি জিনিস বুঝলাম না, ইসলাম কি জিনিস বুঝাইতে পারলাম না। বাবারে তুমি সারাদিন কষ্ট করো, হাজারো চিন্তা তোমার মাথার মধ্যে আছে, নামাজে দাঁড়ায়া যাও, দেখবা খালি মজার মজা, শুধু মজার মজা। আল্লাহর কাছে প্রেয়ার করো, মুনাজাত ধরো, দোয়া করো, দেখবা মজার মজা। তুমি হাজারো অস্থিরের মধ্যে আসো, মুনাজাত ধরিয়া চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহর কাছে মনের থেকে বলতে থাকো, দেখবা মজার মজা। তোমার মনের কথা কাউকে বলতে পারো না, কোনো নাই কেউ, তুমি আল্লাহর কাছে বলা শুরু করো, মাওলা হে, মাওলা আমার এই কষ্ট, এই কষ্ট, এই কষ্ট, এই কষ্ট। তুমি মাওলাকে বন্ধু বানাও, মাওলাকে মহব্বত করো, মাওলাকে ভালোবাসো, মাওলাকে অভিভাবক বানাও, মাওলাকে উকিল বানাও। মাওলার কাছে তুমি বলো, মাওলা রে, মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা ডাক দিয়ে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া কর, আমি তোদের দোয়া কবুল করব। আমার কাছে চা চা, আমি তোদেরকে দিয়া দেব। আমাকে সিজদা কর, আমি কুদরতি পাওটা তোর কপালের নিচে বিছাইয়া দেব। তুমি কি দেখো না হাজারো আল্লাহ গরিব, কি যে মজা।
হাজারো রিকশাওয়ালা আল্লাহ প্রস্তার ভাই তুমি কেমন আছো? আল্লাহ খুবই ভালো রাখছেন। মনে হয় ওনার কলের মধ্যে কি যে শান্তি, কি যে শান্তি, কি যে শান্তি। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবা, আমার পর্দারা মা বোনেরা, যদি মাওলাকে পাও দুনিয়াতেও শান্তি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি ঈমান আনতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ওলি হইতে পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি। দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুলসিরাতেও শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। খা পান কর, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, মনে যা চায় জান্নাতের মধ্যে করতে থাক, যেদিকে যাইতে মনে চায় যাইতে থাক, যা কিছু খাইতে মনে চায় খাইতে থাক, মনে যা চায় করতে থাক, শুধু আরাম আর আরাম, শুধু শান্তি আর শান্তি। কি যে মজা আল্লাহ! কিন্তু আমার যুবক বাবারা, আমার মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কবর কিন্তু কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সুরে এক পাজরে হাঁটিয়ে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হুফরাতু মিন ফারাইন নার। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উটের পিঠে সওয়ার অবস্থায় সফর করতেছিলেন। কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে, লাফালাফি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, নবী আলাইহিস সালাতু উট এরকম কেন চিল্লাচিল্লি করতে আছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তো কিছু না, উট তো কবরে আযাব দেখিয়া ফেলাইছে, আল্লাহ মাফ করিয়া ফেলা, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কত আল্লাহর কবরে আযাব দেখছে। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া দাঁড়ায় কান্দে আর বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। ওয়াজ ওরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি কেন এত বেশি কান্নাকাটি করতে আছো? বলে, হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। যখন ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি গেলে হঠাৎ গরুগুলি হাম্বা হাম্বা হয়ে জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো? বলে, হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন থেকে কবরের মধ্যে আগুন। মাওলা আমাকে যে আগুন দেখাইছে, যদি মাওলা আমাকে মাফ নাই করে, ওই আগুনের মধ্যে আমি কেমনে থাকবো? আমাকে মাওলা যদি মাফ নাই করে আমার উপায়টা কি হবে? আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমানা উঠবে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ মাফ করিয়া দাও। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে নাফরমান গুনাহগারদের চেহারা দেখলি ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমানে কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের বহু তাফসীরের মধ্যে আসছে কত ধরনের চেহারা উঠবে। যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারা কিয়ামতের ময়দানে আল কাত্তার মতো কালো হয়ে যাবে।
ফেরেশতারা দেখলেই বুঝতেন দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়তো না, আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারাটা শুয়ারের সুরাত হইয়া যাবে। ফেরেশতারা ব্যাস দেখলেই বুঝতেন দুনিয়ার মধ্যে হারাম করা, হারাম খাইয়া আসছে। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরম গায়ের মতো হইয়া যাবে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরম গায়ের মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কি যে ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চা প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য, ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তবে খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। বাবারে একা একা ইবাদত করা যায় না, একা একা ইসলাম পালন করা যায় না। যাই হোক, ইসলাম যেখানে যেই সময় যেই জায়গায় যতটুকু বাদ দিছে সেখানে সমস্যা সৃষ্টি হবে। এখন না হোক 5 বছর পরে, 5 বছর না হোক 50 বছর পরে, 50 বছর পরেও না হোক 100 বছর পরেও সমস্যা সৃষ্টি হবেই হবে, কেউ ফেরাতে পারবে না। কাজে অবয়বের নাম মানুষ না, এই মানুষরূপী জানোয়ারদেরকে, অমানবদেরকে মানুষ বানাবার জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আইয়ামে জাহিলিয়াত, যেখানে মানুষের কোনো দাম ছিল না, গোলামদের কোনো দাম ছিল না, মেয়েদের কোনো অধিকার ছিল না, যেখানে খুন খারাপি রক্তপাত ছিল স্বাভাবিক নিয়ম, যেখানে মানুষগুলি ছিল জালেম অত্যাচারী, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সেই মানুষরূপী জানোয়ারদেরকে এমনভাবে মানুষ বানাইছেন যে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে নিজের ঔরাস জাত 70 জন মেয়েকে কবর দিছে। সেই দাহিয়াতুল কলবি নবী আলী সাল্লাতু ওয়াস সালামের সোহবাতে আসার পরে এমন দামি মানুষ হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাতু অধিকাংশ সময় দাহিয়াতুল কলবির সূরাতে দুনিয়াতে আসতেন। এক সময় ছিল অমানুষ, এখন হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সের মোবারক নাঙ্গা তলোয়ার নিয়ে উচ্ছেদ করার জন্য রওনা করছেন, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে ওমরের অবস্থা কি, যে ওমরের মত অনুযায়ী আল্লাহ পাক অনেক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। ওমরের অবস্থা কি, ওমর আদেশ করে মদিনার মেম্বারে বসিয়া বাতাস তার আওয়াজ পুষে আনে সিরিয়ার মধ্যে। ওমর পানির কাছে চিঠি লেখে, চিঠি পড়তে দেরি, নদীর মধ্যে জোয়ার সৃষ্টি হইতে দেরি হয় নাই। ওমরের অবস্থা কি, তার জমানায় মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছিল,
ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে মাটির উপরে বাড়ি মারছে, আম মাটি অমনি ভূমিকম্প থামিয়া গেছে। এ হলো ওমর। অথচ এক সময় ছিল অমানুষ, নবীর সোহবাতে আসিয়া হইছে বুঝেন কিছু। নবী দুনিয়াতে আসছেন কেন? অমানুষ দেখে মানুষ বানাবার জন্য, জাহান্নামে থেকে জান্নাতে নেওয়ার জন্য। যাদের মধ্যে কলিজা ছিল না, হৃদ্রতা ছিল না, মোহাব্বত ছিল না, ভালোবাসা ছিল না, শাফকাত ছিল না, আল্লাহ পাকের নবী তাদের মধ্যে এমন মোহাব্বত সৃষ্টি করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে মানুষগুলি একসময় নিজেদের স্বার্থ ব্যতীত কিচ্ছু বুঝতো না, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তাদের অবস্থাটা কেমন হয়েছে। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী ডাক দিছে পানি, তার চাচাতো ভাই দৌড় দিয়া তার কাছে পানি নিয়ে গেছে, পানি পান করবে, মুখের কাছে নিছে। এর মধ্যে আরেকজন ডাক দিছে পানি। ওই ব্যক্তি বলছে আমার পানির বেশি প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তোমরা তার কাছে পানি নিয়ে যাও। দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, দ্বিতীয় ব্যক্তি পানি পান করবে, মুখের কাছে নিছে। এর মধ্যে আর এক জায়গা থেকে ডাক আসে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার বেশি পানির প্রয়োজন না, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তার কাছে পানি নিয়ে যাও। তৃতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, গিয়া দেখে সে আর দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়া তার কাছে চলে গেছে। আসছে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও দুনিয়াতে নাই, সেও শহীদ হয়ে গেছে। আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। কি বুঝলেন? আল্লাহ পাক বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিনের চরিত্র তো এইভাবে যে নিজেদের ধ্বংসের মুহূর্তেও তারা নিজের চেয়ে তার ভাইকে বেশি প্রাধান্য দেয়। আজকে আমাদের অবস্থাটা কি? আমরা ভাই ভাই সম্পত্তি দেই না, ভাই ভাই সম্পত্তি দেই না, ভাই বোনের সম্পত্তি দেই না। আমি খাবো, ভাইকে খাওয়াবো না, আমি নেব, বোনকে দেব না। বরং যদি বোন সম্পত্তি নিতে আসে, হ্যাঁ ফরাজ নেওয়ার জন্য আসছে, ফরাজ নেওয়ার জন্য আসছে। তুমি কি নেওয়ার জন্য আসছো? তুমি যে ফরাজের আর জন্য আসছো, ও ফরাজ নেওয়ার জন্যই আসছে, একই মালিক। তুমি কি জানো ভাই বোনের সম্পত্তি হরণ করা অন্যের সম্পত্তি হরণের চেয়ে ডবল গুনাহ, ডবল গুনাহ। আজকে মুসলমানকে প্রাধান্য দেই না। আজকে হাজারো মুসলমান না খেয়ে আছে, একটু খাওয়ার ব্যবস্থা করি না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নামে প্রশ্ন করা হবে, কপাল পরে এখানে আসছো কেন, কে নিয়ে আসছে? এক নাম্বার, আমি নামাজ পড়তাম না। দ্বিতীয় নাম্বার, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি গরিবদেরকে খাওয়াইতাম না। আমার ছেলের বিবাহে, মেয়ের বিবাহে তো বহুত খরচ করছি, কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা কাপড়ের ব্যবস্থা করি নেই। আমার মেয়ে ছেলের তো হাজারো ধরনের ডিজাইনের পোশাক ছিল, পাশের বাড়ির গরিব বাচ্চাটা সারা রাত্র শীতে কাতরাইছে, একটা সোয়েটারের ব্যবস্থা করি নাই। আমার মেয়ে ছেলের বাজার তো সিঙ্গাপুর আমেরিকাতে হতো, কিন্তু পাশের বাচ্চার গরিব বাচ্চাটা সারা রাত্র বিছানা বিহীন ঘুমায় আছে, একটা খাতার ব্যবস্থা করতে পারি নাই, মশারির ব্যবস্থা করতে পারি নাই। আমার ঘরের মধ্যে হাজারো মরমার পাথরের বিল্ডিং ছিল, কিন্তু পাশের বাড়ির গরিবের জন্য একটা টিনের ব্যবস্থা আমি করতে পারি নাই। আমি সিঙ্গাপুরে আমেরিকায় গিয়া চিকিৎসা করতাম, কিন্তু পাশের বাড়ির গরিব প্যারাসিটামলের অভাবে পেটের ব্যথা সারা রাত্র কাঁদতাইছে, একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা করতে পারি নাই। মুমিনের চরিত্র ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুমিন তো তার খানা ভাগ ভাগ করিয়া খাওয়ায়। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা ইফতারি করার জন্য বসছেন, পরিবারের সবাইকে নিয়ে ইফতারের জন্য বসছেন। ইফতারি করবেন, কিছু সময় বাকি, এর মধ্যে একজন সায়েল, একজন ভিক্ষুক আসিয়া বলে রুটি,
আমাকে রুটি দাও। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু বললেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাও আমার বড় সন্তান, আমার বড় সাহেবজাদা একজন ভিক্ষুক আছে, তাকে আমার রুটি দিয়ে আসো, আমি পানি দিয়ে ইফতারি করব। আমার চেয়ে মনে হয় তার ক্ষুধা অনেক বেশি, তুমি তাকে রুটি দিয়ে আসো। হযরত হাসান রাদিয়াল্লাহু দাঁড়াইলেন, দাঁড়াবার পরে আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কাছে রুটি নিয়ে নিলেন। এরপর বলেন আব্বাজান, আপনি আপনার রুটি দান করছেন, আপনি এজাজত দিলে আমি আমার রুটি সাইলকে দান করতে চাই, আমিও পানি দিয়ে ইফতার করব। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু মাশাআল্লাহ, এর মধ্যে এজাজতের কি আছে, তুমি তোমার রুটি দান করিয়া দাও। এর মধ্যে তার ছোট সন্তান হুসাইন রাদিয়াল্লাহু, ইয়া আব্বাজান আপনি এজাজত দিলে আমার রুটি আমি সাইলকে দান করতে চাই। বলে মাশাআল্লাহ, এর মধ্যে এজাজতের কি আছে, দিয়া দাও। এর মধ্যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে যে ব্যক্তি বড় হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দান দক্ষিণা যে নিজের চোখে দেখছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি ইজাজত দিলে আমার রুটিও আমি ওই ভিক্ষুকে দান করতে চাই, আমিও পানি দিয়ে ইফতারি করব। আলিউল মুর্তজা রাদিয়াল্লাহু বলেন মাশাআল্লাহ, তো এজাজতের কি আছে, দিয়া দাও। এর মধ্যে তাদের লিউন্ডি বান্দি ফুজ্জা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা সবাই আপনাদের রুটি দান করছেন, আপনারা এজাজত দিলে আমার রুটি আমি দান করতে চাই, যেন গোটা দুনিয়ার মানুষ জানে যে শুধু নবীর পরিবারই দান করে না, তার সাথে যারা গোলামি করে তারাও দান করে। ইসলাম যে কত সুন্দর, ইসলাম কত যে ভালো। এ আমার যুবক বাবারা, আজকে আমাদের সম্পত্তির অবস্থা কি, বাংলাদেশের সম্পত্তির অবস্থা কি, আর ইসলামের যুগের সম্পত্তির অবস্থাটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাধারণ মানুষ যেই পরিমাণের বাইতুল মাল থেকে ভাতা পাইতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই পরিমাণের ভাতা নিতেন। একদিন তার স্ত্রী বলতে আছে, আমার খুবই মিষ্টি খাইতে মনে চায়। বলে টাকা কোথায় পাবো, আমার কাছে টাকা নাই, বর্ধিত মিষ্টি কেনার মতো টাকা আমার কাছে নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু স্ত্রী তাদের ভাতার থেকে অল্প 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 যোগাইতে 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 কিছু টাকা যোগাইলেন। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে সেই টাকা গুলিয়ে দিয়ে বললেন, এই টাকা গুলি দিয়ে আপনি মিষ্টি আনবেন। করে টাকা পাইছো কোথায়? বলে আমাদের কাছে ভাতা দেয়, সেই ভাতা থেকে অল্প 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 যোগাইতে যোগাইতে কিছু টাকা সংগ্রহ করছি। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাহলে আমি তো ভাতা আসলে বেশি নিতে আসি, অর্থাৎ আমি যে ভাতা নেই আসলে তার চেয়ে মনে ভাতা বেশি নেওয়া হইতেছে, এত ভাতার প্রয়োজন নাই। সেই মিষ্টি তো কিনলেনই না, সেই টাকাগুলি সব বাইতুল মালে দান করলেন, আর ওই পরিমাণের টাকা তিনি বাইতুল মাল থেকে কম নেওয়া শুরু করছে। এরপর তার খেলাফতের আমলে যেই পরিমাণের টাকা তিনি বাইতুল মাল থেকে সংগ্রহ করছিলেন, তার ছেলেকে বলছে, আমার অমুক সম্পত্তি বিক্রি করিয়া সেই বাইতুল মালের টাকা দিয়া দিও, আমার কাছে ভালো লাগে না, আমি বাইতুল মালের টাকা নিছি, আমার কাছে ভালো লাগে না। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। আর বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টারের অবস্থা, তার পিওনও 200 কোটি টাকার মালিক, বেশি না, 200 কোটি টাকার মালিক তার পিওন, হেলিকপ্টারে ঘোরে। আর মুসলমান ইসলাম কি জিনিস জানলা না, ইসলাম কি জিনিস বুঝলা না, ইসলামের মায়া মোহাব্বত সব না। ইসলাম মানুষকে কুকুর বানায় না, ইসলাম মানুষকে বাঘ বানায় না, ইসলাম মানুষকে সাপ বানায় না, ইসলাম মানুষকে মানুষ বানায়। বলে আমাকে সবাই ভয় পায়, কেন তোমাকে ভয় পাবে কেন? তুমি কি কুকুর নাকি, পাগলা কুকুর নাকি? মানুষ পাগলা কুকুরকে ভয় পায়, মানুষকে মানুষ ভয় পাবে কেন? তুমি কি হিংস্র প্রাণী নাকি? মানুষ তোমাকে ভয় পাবে কেন? তুমি কি হিংস্র প্রাণী নাকি? তুমি কি জাতি সাপ, বিষাক্ত সাপ নাকি? তোমাকে মানুষ কেন ভয় পাবে? আজকে মানুষ মানুষকে ভয় পায় তার ভয়ে।
মহাব্বাতে না ভয়, একটা হলো মহাব্বাতের ভয় আর একটা হলো জুলুমের ভয়। সন্তান বাবাকে ভয় পায়, জুলুমের না মহাব্বাতের? সন্তান মাকে ভয় পায়, জুলুমের না মহাব্বাতের? ছাত্র ওস্তাদকে ভয় পায়, জুলুমের না মহাব্বাতের? মুরিদ পীরকে ভয় পায়, জুলুমের না মহাব্বাতের? মানুষ ডাকাতকে ভয় পায়, জুলুমের না মহাব্বাতের? উভয় উভয়কে ভয় পায়, কিন্তু দুই ভয়ের কোনোদিন সমান হতে পারে না। আজকে আমরা অফিসারদের ভয় পাই তাদের জুলুমের কারণে, মহাব্বতের কারণে না। ও উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, কি আমাদের একটা আলামত। ও উকরিমার রজুল মাখাফাতা শাররিহি, তার ক্ষতির ভয়ে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। যদি দাঁড়াইয়া সালামটা না দেয় কেস বসাইয়া দেবে, দাঁড়াইয়া সালামটা না দিলে আমাকে জেলে ঢুকাইয়া দিবে, দাঁড়াইয়া সালামটা না দিলে আমাকে থাপ্পড় কষাইয়া দিবে। এই ভয়ে, জুলুমের ভয়ে, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। অথচ তোমরা জানো দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার মধ্যে রওনা করছেন, উট গোলাম টানতে আছে আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু উটের উপরে আছেন। হঠাৎ তিনি চিন্তা করতেছেন, আমিও মানুষ, গোলামও মানুষ, আমারও আরাম আছে, গোলামের আরাম আছে, আমারও কষ্ট আছে, গোলামের কষ্ট আছে। ও একা কেন উট টানবে? এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, হে গোলাম ওঠ, এবার তুই উটের পিঠে, আমি উটের নিচে, তুই আরাম করবি, আমি রশি টানবো। অর্ধজাহানের বাদশা। ইসলাম কি জিনিস বুঝলাম না, ইসলাম কি জিনিস বুঝাইতে পারলাম না। বাবারে তুমি সারাদিন কষ্ট করো, হাজারো চিন্তা তোমার মাথার মধ্যে আছে, নামাজে দাঁড়ায়া যাও, দেখবা খালি মজার মজা, শুধু মজার মজা। আল্লাহর কাছে প্রেয়ার করো, মুনাজাত ধরো, দোয়া করো, দেখবা মজার মজা। তুমি হাজারো অস্থিরের মধ্যে আসো, মুনাজাত ধরিয়া চোখের পানি ছাড়িয়া দাও, আল্লাহর কাছে মনের থেকে বলতে থাকো, দেখবা মজার মজা। তোমার মনের কথা কাউকে বলতে পারো না, কোনো নাই কেউ, তুমি আল্লাহর কাছে বলা শুরু করো, মাওলা হে, মাওলা আমার এই কষ্ট, এই কষ্ট, এই কষ্ট, এই কষ্ট। তুমি মাওলাকে বন্ধু বানাও, মাওলাকে মহব্বত করো, মাওলাকে ভালোবাসো, মাওলাকে অভিভাবক বানাও, মাওলাকে উকিল বানাও। মাওলার কাছে তুমি বলো, মাওলা রে, মাওলা রে, আমার মাওলা রে, আমার মাওলা ডাক দিয়ে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া কর, আমি তোদের দোয়া কবুল করব। আমার কাছে চা চা, আমি তোদেরকে দিয়া দেব। আমাকে সিজদা কর, আমি কুদরতি পাওটা তোর কপালের নিচে বিছাইয়া দেব। তুমি কি দেখো রে, হাজারো আল্লাহ গরিব, কি যে মজা। হাজারো রিক্সাওয়ালা আল্লাহ প্রস্তার, ভাই তুমি কেমন আছো? আল্লাহ খুবই ভালো রাখছেন। মনে হয় ওনার কলের মধ্যে কি যে শান্তি, কি যে শান্তি, কি যে শান্তি। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবা, আমার পর্দারা মা বোনেরা, যদি মাওলাকে পাও দুনিয়াতেও শান্তি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যদি ঈমান আনতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ওলি হইতে পারো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি। দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতেও শান্তি, কবরেও শান্তি, কিয়ামতেও শান্তি, মিজানেও শান্তি, পুলসিরাতেও শান্তি। আল্লাহ কবুল করিয়া নাও। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية খা পান কর মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন মনে যা চায় জান্নাতের মধ্যে করতে থাক যেদিকে যাইতে মনে চায় যাইতে থাক যা কিছু খাইতে মনে চায় খাইতে থাক মনে যা চায় করতে থাক শুধু আরাম আর আরাম শুধু শান্তি আর শান্তি কি যে মজা আল্লাহ কিন্তু আমার যুবক বাবারা আমার মুসলমান বাবারা আমার পর্দার মা বোনেরা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও কবর কিন্তু কবর থাকবে না কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সুরে এক পাজরে হাঁটিয়ে আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও হুফরাতু বিনা ফারাইন্নার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উটের পিঠে সওয়ার অবস্থায় সফর করতেছিলেন কোন এক জায়গায় উট যাওয়ার সাথে সাথে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে লাফালাফি শুরু করছে সাহাবারা চিন্তা করলেন নবী আলাইহিস সালাতু উট এরকম কেন চিল্লাচিল্লি করতে আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর তো কিছু না উট তো কবরে আযাব দেখিয়া ফলাইছে আল্লাহ মাফ করিয়া ফেলা আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কত আল্লাহর কবরে আযাব দেখছে আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে হুজুর আমার জন্য দোয়া করেন মাওলা তোমাকে মাফ করিয়া দেয় ওয়াজ ওরে কান্নাকাটি করতে আছে আব্বাজান বলছে কি হয়েছে তুমি কেন এত বেশি কান্নাকাটি করতে আসো বলে হুজুর আমি বিকালবেলা গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম যখন ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি গেলে হঠাৎ গরুগুলি হাম্বা হাম্বা হয়ে জোরে দৌড় মারছে আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো তাহলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন থেকে কবরের মধ্যে আগুন মাওলা আমাকে যে আগুন দেখাইছে যদি মাওলা আমাকে মাফ নাই করে ওই আগুনের মধ্যে আমি কেমনে থাকবো আমাকে মাওলা যদি মাফ নাই করে আমার উপায়টা কি হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কিয়ামতের মধ্যে নাফরমানা উঠবে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম আল্লাহ মাফ করিয়া দাও যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার বলতে পারে কোন রোগের জান রোগীর মধ্যে ঢুকছে ঠিক কিয়ামতের ময়দান নাফরমান গুনাহগারদের চেহারা দেখলি ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমানে কিয়ামতের ময়দানে উঠছে এই আয়াতের বহু তাফসীরের মধ্যে আসছে কত ধরনের চেহারা উঠবে যারা বেনমাজি নামাজ পড়বে না তাদের চেহারা কিয়ামতের ময়দানে আলকাত্তার মতো কালো হয়ে যাবে ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে বেনমাজি নামাজ পড়তো না আল্লাহ মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে তাদের চেহারাটা শুয়ারের সুরাত হইয়া যাবে ফেরেশতারা দেখলেই বুঝতে দুনিয়ার মধ্যে হারাম করা হারাম খাইয়া আসছে যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে যারা দুনিয়ার মধ্যে জেনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরম গার মতো হইয়া যাবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও জেনাকার পুরুষের চক্ষু দুটো মহিলাদের শরম গার মতো হইয়া যাবে জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে কি যে ব্যথা সহ্য করতে পারবে না বাচ্চা প্রসাব হবে না বাচ্চা শুধু মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে কিন্তু বাচ্চার প্রসাব হবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য, ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তবে খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদমে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহ ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। বাবারে একা একা ইবাদত করা যাবে, একা একা ইসলাম পালন করা যায় না। দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। যেই আল্লাহ ওয়ালার মধ্যে 4টা গুণ দেখবা, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, সে যেই হোক না কেন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া তার সাথে সম্পর্ক রাখিয়া গুনার কাম সারিয়া নেকের আমল করিয়া মাওলার কবরে যাইও, চোখে পানি নিয়ে কান্দিয়া কান্দিয়া তারপর মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলবে শরবত খাইছে, কত মেয়েলবে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালিবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ।